সম্পূর্ণভাবে সাপোর্ট করো, ওনাদের আন্দোলনে রাজনৈতিক রং লাগাতে আসো। আমার 12টার সময় প্রেস কনফারেন্স, আমার এখানে কাজ আছে, এটা আমার আমি পার্টির জেনারেল সেক্রেটারি। বন্ধ করে দেন, একদিকটা খোলা রাখুন, পুলিশকে জিজ্ঞেস করলে দুদিকটাই বন্ধ। তাহলে আমার অবস্থা, আমাকে ওনাদের মাঝখান দিয়ে আসতে হচ্ছে। তাদের বুঝতে হবে আমরা সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির প্রতিটা নেতৃত্ব, প্রতিটা কার্যকর্তা আজকে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে আছে। তারা আমাকে গো ব্যাক বলুন, তারা আমাকে যাই বলুন, আমি দিদিভাই হিসেবে তাদের পাশে আছি। আর তাদের আন্দোলনে রং লাগাতে, রাজনৈতিক রং লাগাতে আসি। আমি এসেছি আমার তাদেরও বোঝা উচিত যে আজকে যারা আসছেন কাজে এই রাস্তাতে, তাদেরকে যেতে হবে। আমরা কোনো রাজনৈতিক মানে কোনো এজেন্ডা দিয়ে ওই রাস্তা দিয়ে আসছি না, আমরা কোনো কাজে আসতেই হবে। দর্শক দেখলেন, অগ্নিমিত্রা পল বিজেপি এমএলএ, উনি পার্টি অফিসে যাচ্ছিলেন, মানে যেখানে জুনিয়র ডাক্তারদের ধর্ণা হচ্ছে পাশই হচ্ছে বিজেপির পার্টি অফিস, একেবারে কাছাকাছি। কাছাকাছি বলতে একেবারে একই দেওয়ালের এদিক ওদিক যা হচ্ছে আর কি। তো ওখানে উনি যাচ্ছিলেন। এখন ওখানে যেহেতু অবস্থান হচ্ছে, গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না, ফলে গাড়ি দূরে রেখে উনি ওখান দিয়ে পার্টি অফিসে যাচ্ছিলেন। ওনার একটা প্রেস মিট ছিল আর কি আজকে। দেখতে পেয়েই জুনিয়র ডাক্তারদের একটা অংশ গো ব্যাক বলে চিৎকার, অসম্মান করা। উনি বলছেন, আরে এটা তো রাস্তা তো সব ব্লক করে দেওয়া হয়েছে, তো কি করে যাবো পার্টি অফিসে, আমার তো কাজ রয়েছে, তো আমাকে ওখান দিয়ে হেঁটে আসতে হচ্ছে। গো ব্যাক। তারপরেও উনি বললেন, ওনারা আমাকে গো ব্যাক বলতে পারেন, যা খুশি বলতে পারেন, আমি ওনাদের আন্দোলনে রং লাগাতে আসিনি। আর ওনারা যে ব্যবহারই করুন না কেন, আমার কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নেই। মানে এইসবের পরেও কিন্তু উনি ওনার যে সৌজন্যতা, সেটা কিন্তু উনি দেখিয়েছেন। উনি এটা নিয়ে কোনো রাগ করেননি। অবাক হয়েছেন যে পার্টি অফিস রয়েছে, বিজেপির পার্টি অফিস পাশে রয়েছে, আমার প্রেস মিট রয়েছে, আগে থেকে ঘোষিত প্রেস মিট, যেটা আজকে হওয়ার কথা ছিল। তো আমাকে তো যেতে হবে পার্টি অফিসে, আমি যাবো কোন দিক দিয়ে? আমাকে গো ব্যাক মানে আমি রং লাগাতে আসছি রাজনীতির? এখানে তো আরো অনেকে যাবেন রাস্তা দিয়ে, তো যাবেন না তারা। তো যাই হোক, তাকে দেখে এইরকম গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে, তারস্বরে চিৎকার করে এইসব করা হয়েছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আমি এর আগে একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম, এটা তো হচ্ছে স্বাস্থ্য ভবনের সামনে। এর আগে ওই লালবাজার অভিযান যখন হয়েছিল, তখন একদিন ওখানে গিয়েই ছিলেন অবশ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উনি ওনার ভাবনা থেকে গিয়েছিলেন। উনি একটি দলে যুক্ত হয়েছেন বটে, এমপি হয়েছেন বটে, কিন্তু ওনার তো একটা আলাদা পরিচিতি রয়েছে এবং ন্যায় বিচারের ক্ষেত্রে ওনার একটা বিরাট অবদান রয়েছে। সারা জীবন যারা শুভ বুদ্ধি সম্পন্ন বাঙালি, তারা মনে রাখবেন ওনাকে। উনি যে কালারের পার্টিতে যুক্ত হন না কেন, উনি যে কাজটা করে দিয়ে গেছেন, দুর্নীতির বাক্সটাকে উটকে দিয়ে, খুলে দিয়ে যেটা গেছেন একটা অংশকে, তার জন্য বাঙালি, শুভ বুদ্ধি সম্পন্ন বাঙালি সবসময় ওনাকে মনে রাখবেন। উনি একদিন গিয়েছিলেন, একদিন বলতে যেদিন লালবাজার অভিযান হয়েছিল ওই দিন ওখানে উনি গিয়েছিলেন। তো ওনাকে দেখেও গো ব্যাক স্লোগান। আমি সেদিন বলেছিলাম যে এরা কারা, যে মানুষটি এত বড় একটা কাজ করলেন। হ্যাঁ, উনি একটা পার্টিতে হয়তো জয়েন করেছেন, মানে বিচারপতির পদ থেকে সরে আছে, কিন্তু যে কাজটা করেছেন তার জন্য মিনিমাম সৌজন্য উনি আশা করেন না? বা এটুকু উনি কি আশা করেননি যে যদি আমাকে পছন্দ না হয় আমার আশাটা, তাহলে বলতে পারতেন, স্যার আপনি চলে যান, এটা আমাদের নন পলিটিক্যাল একটা ব্যাপার, কোনো পলিটিক্যাল কালার নিতে চাই না, আপনি যেহেতু একটি দলে রয়েছেন। এটা বললে উনি চলে যেতেন। সেটা না করে তারস্বরে গো ব্যাক বলে উল্টো পাল্টা কথা, এটা কি? আর তখন বলেছিলাম আমি যে এরা সবাই ডাক্তার তো, বা এরা সত্যিকার ডাক্তার তো, নাকি ওই চটি চাঁটা? মানে চটি চাঁটা এই জন্যই বলেছি, চটি চাঁটা লোক টাইপের হলে বা অন্য দিকের কোনো অ্যাঙ্গেলে, আমি শুনছি যে এই মুভমেন্টের মধ্যে এসইউসি বা সিপিএম মানে মনোভাবাপন্ন সব অনেক ডাক্তাররা রয়েছেন, তারাও নাকি চাইছেন যে বিজেপির না কেউ আসুন।
যাই হোক, মানে ঠিক আছে, মানে দলের মানে সমর্থক হতেই পারেন, সেটা অন্য বিষয়। আমি যেটা বলতে চাইছি, আপনারা হয়তো চান যে পলিটিক্যাল কেউ লোক না আসুন, কিন্তু আপনারা তো শিক্ষিত, একেবারে অশিক্ষিত মানে মূর্খ এটা তো না। মিনিমাম সম্মান অসম্মান, ভদ্রতা, মানে সভ্যতা অসভ্যতা সব তো জানেন মোটামুটি, আপনারা এটুকু তো আশা বোঝেন। তো সেখানে একটা মানুষের সঙ্গে কিভাবে বিহেভ করতে হয়, ব্যবহার করতে হয়, সেটা আপনারা জানেন না। আর ওই রকম একজন মানুষ, এমনি একজন পেশাদার পলিটিশিয়ান না, একজন মানে বিচারপতি ছিলেন। ওনার মনে হয়েছে আমি একটু যাই, পাশে দাঁড়াই, নাই বিচারের দাবিতে যখন মুভমেন্ট হচ্ছে আমি একটু পাশে দাঁড়াই, মনে হয়েছিল ওনার, উনি এসেছিলেন। তো ওনাকে ওইভাবে বিহেভ করতে হবে, একটু ভালোভাবে বললে উনি চলে যেতেন না, উনি আঁকড়ে বসে থাকতেন। তো সেদিনই আমার প্রশ্ন ছিল যে এরা কারা, এরা কি সত্যি মুভমেন্টকারী, মানে সত্যি কি মানুষের স্বার্থে মুভমেন্ট করছেন, বা সত্যি কি এনারা নন পলিটিক্যালি মুভমেন্ট করছেন, নাকি বলা হচ্ছে নন পলিটিক্যাল, আদতে পেছনে কোনো ব্যাকআপ রয়েছে, শুধুমাত্র বিজেপিকে আটকাও, সেই জন্য এরকম স্লোগান। আমি সেদিনই বলেছিলাম। তো আজকে দেখছি এটা হয়েছে, আজকে এটা অগ্নিমিত্রা পলকে দেখেই মানে এরকম। আমার প্রশ্ন, আমি ধরছি যে অগ্নিমিত্রা পল পাশ দিয়ে যাচ্ছেন, অন্য দিক দিয়ে যাওয়ার রাস্তা ছিল, তবুও উনি ধর্নার পাশ দিয়ে যাচ্ছেন, ধরছি তর্কের খাতিরে, ইচ্ছা করে যাচ্ছেন। যদি ইচ্ছা করেও মানে পাশ দিয়ে গিয়ে থাকেন, তো সেটা কি উনার খুব অন্যায় হয়ে যেত, মানে ওনার কি অন্যায় হয়ে গেছে? আমাদের আন্দোলন চলছে, কেন পাশ দিয়ে যাবেন? আমি আরো একটু বেশি ধরছি, ধরুন পাশ দিয়ে যেতে যেতে ধর্না মঞ্চের সামনে একটু দাঁড়ালেন, দাঁড়িয়ে একটু হাত নাড়লেন, যারা মুভমেন্ট করছেন তাদেরকে হাত নাড়লেন, সেটা কি তার খুব অন্যায় হয়ে যেত? যদি এরকম করে থাকেন, অন্যায় করে ফেলেছেন। রাজনীতির রং মানে কেউ কোনো পার্টি করলে তার নিজের যে রক্তটা, সেটা কি রক্ত কি চেঞ্জ হয়ে যায়? রক্তটা কি গেরুয়া হয়ে গেছে, নাকি তৃণমূল করলে রক্তটা সবুজ হয়ে যায়? মানুষ তো মানুষ। রাজনীতির রংটা বাদ দিয়ে আমরা বলি না যে পলিটিক্যাল রং বাদ দিয়ে আমরা একসঙ্গে মিলিত হয়েছি। দেখবেন পলিটিক্যাল কালার, তারা হয়তো কোনো পার্টির মেম্বার, তারাও নন পলিটিক্যাল প্ল্যাটফর্মে যাচ্ছেন, তাহলে তারা কি করে যান? যদি কেউ কখনো কোনো পতাকা ধরে ফেলেন, তার মানে তিনি আর কোনো নন পলিটিক্যাল প্রোগ্রামে যেতে পারবেন না যেখানে পলিটিক্যাল রং নেই। এটা কোনো কথা হলো? আর এই যে ডাক্তাররা যারা মুভমেন্ট করছেন, ওনার কি এই জীবনে প্রথম এরকম নন পলিটিক্যাল মুভমেন্ট করছেন নাকি? নন পলিটিক্যাল বলতে কি, একটা এত বড় মুভমেন্ট, শাসকের বিরুদ্ধে আপনাদের এত কথা, শাসকের বিরুদ্ধে কথা বলছেন, অথচ বিরোধীদেরকে পাশে নিতে চাইছেন না। আরে আপনারা বলছেন যে আমরা কোনো পলিটিক্যাল কালার না, কোনো পলিটিক্যাল কালার লাগতো না যদি আপনারা সকলকে অ্যালাউ করে দিতেন, অ্যালাউ করতেন। সবাই তো পতাকা নিয়ে আসবেন না কিন্তু মানে নেই, বলতেন যে কেউ আসতে পারেন, কিন্তু কোনো পতাকা নিয়ে আসবে না, কোনো স্লোগান দেবেন না, তাহলে মিটে যেত। এই মানুষের আশা চলবে না, ওই মানুষ আসবে। আমার কথা অনেকে বলছেন যে এই বিজেপির লোকজনদেরকে এভাবে আটকানোর চেষ্টা হচ্ছে, কিন্তু বাম মনোভাবাপন্ন অনেক তারা তথাকথিত সেলিব্রিটি, তারা তাদের মঞ্চে ঘুরছেন, গান গাইছেন, তাদেরকে অ্যালাউ করা হচ্ছে। এটা কেন হবে তাহলে? এটা কেন হবে? সেলিব্রিটি, তথাকথিত সেলিব্রিটি, তাদের সব বাম ঘরানার, তারা দিব্যি আসছেন, তাদের সঙ্গে মিশছেন, তাদেরকে আপত্তি করা হচ্ছে না। আর যখনই বিজেপির কেউ আসছেন, মানে একটু আর কি এরকম পরিচিত মুখ, ব্যস্ত থেকে আটকানো হচ্ছে। তাহলে এটা আসলে কি বিজেপিকে আটকাও কর্মসূচি? বাকি সবাই আসতে পারেন, কিন্তু বিজেপিকে আটকাতে হবে। আমি আবার বলছি, আমি কিন্তু বিজেপিকে সাফাই দেওয়ার জন্য বসে নেই, কিন্তু আমি যা দেখছি টেকনিক্যাল পার্ট হিসেবে আমি জাস্ট আলোচনা করছি। যেটা হচ্ছেটা কি, বিজেপি তো কোনো অ্যাগ্রেসিভলি কিছু বলছে না, মানা করছে, চলে যাচ্ছে। শুভেন্দু অধিকারী ওই রকম একজন লড়াকু নেতা, উনিও বুঝছেন যে গেলে আপত্তি করবেন, উনিও দেখছি উনি ঘাসেননি। এবং ওনারা যে এই মুভমেন্টকে অস্বীকার করছেন, অবজ্ঞা করছেন, তুচ্ছ তাচ্ছিল্য করছেন, সেটাও ওনারা করেননি, করছেন, তাদেরকে সম্মতি জানিয়ে যাচ্ছেন। এরকম মিসবিহেভ পাচ্ছেন তারা এদের কাছ থেকে, তারা কিন্তু এখনো সম্মতি জানিয়ে তাদের পাশে থাকারই বার্তা দিয়ে যাচ্ছেন বিজেপির লোকেরা, যাদের সঙ্গে সব মিসবিহেভ করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটাই বা কি মুভমেন্ট? আচ্ছা, একটা কথা বলি, যে কথায় কথায় বলছে যে আমরা পলিটিক্যাল কোনো কালার দিতে চাই না, কালার দিলে বিচার হবে না, বা কালার দিলে মুভমেন্ট জারি থাকবে না। আমাদের রাজ্যে মানে এই ধরনের ঘটনা, বড় ইস্যু, এটা কি এই প্রথম হচ্ছে? বা এর আগে যেগুলো হয়েছিল সেখানে কোনো রাজনীতি ঢোকেনি? আজকে যে তৃণমূল কংগ্রেস বলছে যে রাজনীতির রং চড়ানো হচ্ছে, তৃণমূল কংগ্রেস রাজনীতির রং চড়ায়নি? বা সেটা কি খুব মানে অসম্ভব ব্যাপার ছিল? সেটা কি খুব খারাপ ব্যাপার ছিল? রিজিয়ানুর প্রিয়াঙ্কা কাণ্ডে ওটা কি কাণ্ড ছিল? একটা ব্যক্তিগত বিষয় ছিল। রিজিয়ানুর প্রিয়াঙ্কা নন পলিটিক্যাল ব্যাপার ছিল, একটা ব্যক্তিগত ব্যাপার ছিল। সেখানে তৃণমূল কংগ্রেস ঢোকেনি মানে ঢুকে কি করেছে? ঢুকে রাজনীতির মাটি তৈরি করে ফেলেছিল তৃণমূল কংগ্রেস, ঢোকেনি? কই, তখন তো
তখন তো মানে এখন যে কথা বলছে শাসক হিসেবে যে পলিটিক্যাল পার্টি কেন ঢুকবে, ওদের মুভমেন্ট স্বাগত, তো সেখানে কেন ঢুকবে, তো তখন তারা কেন ঢুকেছিল? আমি আরো কতগুলো উদাহরণ দিই। সিঙ্গুর নন্দীগ্রামে মুভমেন্ট শুরু হয়েছিল, মানে সিঙ্গুরে শুরু হয়েছিল কৃষি জমি রক্ষা কমিটি, নন্দীগ্রামে শুরু হয়েছিল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি, নন পলিটিক্যাল ব্যানার ছিল, নাগরিক মঞ্চ ছিল, নাগরিক মঞ্চে এই প্রোগ্রামগুলো শুরু হয়েছিল। সেখানে পলিটিক্যাল পার্টি ঢোকেনি। সেখানে আমি একটা জিনিস দেখছিলাম, এই যে জমি রক্ষা কমিটি বা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি, এরা কিন্তু কাউকে অচ্যুত করেনি। যে পার্টি যেত তাদেরকে ওয়েলকাম করতো। হ্যাঁ, পরে টিএমসি ওটাকে পুরোপুরি হাইজ্যাক করে নিয়েছে। কিন্তু এই আমি নন্দীগ্রামের ক্ষেত্রে আমি খুব সামনে থেকে দেখেছি, তো আমি বলতে পারি নন্দীগ্রামের ওই ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটিতে একটা সময় প্রথম সিদ্দিকুলের একটা অন্য দল ছিল, পিডিসিআই, সেই দল যখন গেছিল তারা ওই মঞ্চে জায়গা পেয়েছিল। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটিতে কংগ্রেস, আমার খুব মনে আছে, প্রিয় রঞ্জন দাসমুন্সী গিয়েছিলেন, ওই মঞ্চে জায়গা পেয়েছিলেন। আবার টিএমসি তো করেইছে। সুতরাং পার্টির লোক যেতেই পারে। এবার পরের দিকে হাইজ্যাক হয়ে যায়, যাদের প্রভাব বেশি তারা সেটাকে কন্ট্রোল করে নেয়। পরে তো একেবারে পলিটিক্যাল ব্যানারে প্রোগ্রামগুলো শুরু হয়ে যায়। কিন্তু এইরকম অনেক মঞ্চ হয়েছে, যে মঞ্চে যেমন দেখবেন আর একটা মঞ্চ ডিএ মঞ্চ হয় না, চলছে না মুভমেন্ট, ওখানে পার্টির লোকরা যাননি, তো ওটা কি পলিটিক্যাল কালার হয়ে গেল? ডিএ মঞ্চে যে মুভমেন্ট চলছে, অনেক দিন ধরে মুভমেন্ট চলছে, ইনার থেকে বেশি মুভমেন্ট চলছে। ডাক্তারদের মুভমেন্টটা তো মানুষের সাপোর্ট ছিল, মানুষের ভীষণ একটা আবেগ ছিল, এবং একটা এই মুভমেন্টের একটা ভীষণ স্কোপ ছিল, যেটাকে জুনিয়র ডাক্তাররা কার্যত নষ্ট করেছেন। আমি এটা বলবো জোর গলায়। মানুষের আবেগটাকে নিয়ে ওনারা শেষ পর্যন্ত ছিনিমিনি খেললেন, আবেগটাকে কোনো কাজে লাগাতে পারলেন না। শুধু ইগোর লড়াই আর কিছু পলিটিক্যাল মোটিভেশন এসছে। আমি যেটা মনে করি মিসগাইডেড তারা হয়েছে। মানুষের যে আবেগ ছিল গোটা রাজ্যের মানুষের, আর কোন মুভমেন্টে যেটা আমাদের রাজ্যে ঘটেছে তেমন কোন মুভমেন্টে এত মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ ছিল না, স্বতঃস্ফূর্ত সমর্থন ছিল না। ডাক্তারি কেস, ডাক্তাররা মুভমেন্ট করছেন, তাদের প্রতি পূর্ণ সমর্থন ছিল বাংলার মানুষের। তাতে কি করেছেন লাভটা কি করেছেন? আজকে কি অবস্থা? তো গুড়গুড়িয়ে যাচ্ছে এবার জুনিয়র ডাক্তাররা, গুড়গুড়িয়ে যাচ্ছেন। এবার তারা আবার নাকি মেল করেছেন নবান্নে, নিজেরাই মেল করেছেন বৈঠকে বসার জন্য। তাহলে কি হলো আলটিমেটলি? যে ভাবনা থেকে আপনাদেরকে এত সমর্থন, আপনারা সেই নবান্নে এখন বৈঠক করতে যাবেন, যে নবান্নতে গিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে মুক্ত করার কথা ছিল, তার ডাকটা পর্যন্ত দেওয়া হয়েছিল 27 আগস্ট, সেখানে আপনারা যাননি, এবং আপনারা সেটা প্রকাশ আবার বলেওছিলেন আমরা ওর সঙ্গে নেই। কার সঙ্গে আছেন আপনারা? আজকে অনেক দুঃখ থেকে, অনেক কষ্ট থেকে কথাগুলো বলতে হচ্ছে। সেদিন আপনারা যেভাবে নবান্নগামী মানুষদেরকে মিসগাইড করেছিলেন কারো কথা শুনে, হ্যাঁ সেটা হয়তো কারো কথা ছিল, সেদিন কিন্তু আমি যেহেতু ওটাকে সমর্থন করেছিলাম, আমি কিন্তু খুব মানে আঘাত পেয়েছিলাম সেই দিন, কিন্তু কিছু বলিনি আপনাদের সম্পর্কে। কেন বলিনি? কারণ আপনারা একটা মুভমেন্ট করছিলেন, আমরা চাইছিলাম ঠিক আছে ওনারা নবান্নকে সাপোর্ট করছেন না, নবান্ন অভিযানকে, মমতার পদত্যাগকে, ওনারা ওনাদের মতো করে যে মানে প্রোগ্রামটা করুন, ওনাদেরকে আমরা যদি কিছু বলি তাহলে ওনাদের প্রোগ্রামটা আঘাতপ্রাপ্ত হবে। সেই জন্য কিন্তু সেদিন কথা বলিনি। আজকে কথাগুলো বলতে বাধ্য হচ্ছে, আজকে অবস্থান দেখে বিরক্ত হয়ে কথাগুলো বলতে বাধ্য হচ্ছে। আজকে আপনারা যাবেন নবান্নে আলোচনা করার জন্য, মেল পাঠিয়েছেন, যাবেন, কিছু করার নেই আপনাদের, আর তাছাড়া কোনো উপায়ও নেই। তো অলরেডি আপনারা সুপ্রিম কোর্টের একে ভায়োলেট করতে শুরু করে দিয়েছেন, সুতরাং আর কিছু উপায় নেই। নিজেরাই নিজেদের মানে কি বলবো, এত সময় পেয়েছেন আপনারা, 1 মাস অধিক সময় পেয়েছেন, কিন্তু তার মধ্যেও একটা তেমন জবরদস্ত জায়গা তৈরি করতে পারলেন না, যার জন্য রাজ্য সরকার মানে নিচু হবে। এখন আপনাদেরকে নিচু হতে হচ্ছে, এটা নিজেদের দোষ, আপনাদের দোষ, আপনারা মিসগাইডেড হয়েছেন, ঠিক পথে আপনারা চলেননি। আজকে আপনাদেরকে নথি স্বীকার করতে হচ্ছে রাজ্য সরকারের কাছে, যেটা উল্টোটা হওয়ার কথা ছিল। আসলে আপনাদের টার্গেট আমার এখন কোথাও আরো বেশি করে মনে হচ্ছে, আগে থেকে হাইটা আন্দাজ ছিল, টার্গেট ঠিক ছিল না। আপনাদের নিজস্ব স্বার্থের কিছু ব্যাপার ছিল, শুধু ডিপার্টমেন্টাল। আর মানুষ একটু ভুল বুঝে ফেলেছিলেন, আমার যেটা কথা মনে হচ্ছে, আপনাদের মুভমেন্টকে মনে করেছিলেন হয়তো যে জনস্বার্থে আপনারা কিছু একটা করতে চলেছেন, কিন্তু না, পরে দেখলাম আপনাদের নেত্রী সেই মমতা বন্দ্যোপাধ্যায়, তার কাছে গিয়ে বসতে চাইছেন, আলোচনা করতে চাইছেন। জানি না সেখানে কি হবে বা পরবর্তী স্টেপ কি হবে, তো সেটা করুন। কিন্তু যদি আপনারা এটা করতে যে আমরা মুভমেন্ট করছি, তাহলে মানে আমরা রং চাই না, কিন্তু যে কেউ আসতে পারেন। আপনি সিপিএম এর কাউকে মানে যারা অন্য নেতা আসতে দিতে পারতেন, তাতে আপনাদের মুভমেন্ট আরো বেশি স্ট্রং হতো। কিন্তু আপনারা একা থেকে অচ্ছুত রেখে এই করে যে কি করলেন, এবং যে দল এখানে বিরোধী দল,
XYZ বিরোধী দল, শাসক আর তার উল্লেখকে বিরোধী, যে দল বিরোধী তাকে আপনারা এতটা অচ্ছুত করে রেখে এইভাবে তোপ দেগে আর করে চলছেন বা চললেন, তাতে আপনার যদি কি লাভ হলো আমি তো আজও হিসেব খুঁজে পাচ্ছি না। আজকে বিজেপির একজন MLA যাচ্ছিলেন বলে ওনাকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন। আর আমি যে খবরটা পেলাম, বিজেপির ওই অফিসে নাকি গত রাতে কেউ টয়লেট যাচ্ছেন, কে চা করে আনছেন, খুব তো নাকি সেটাকে ব্যবহার করছিলেন শুনছিলাম। সাপোর্ট নেবেন, সব করবেন, আর কেউ গেলে অসম্মান করবেন প্রকাশ্যে। অবশ্য আমি মনে করি যারা অসম্মান করছেন তারা সবাই না, একটা অংশ করছে, এবং তারা ইন্টেনশনালি করছে বা তাদেরকে দিয়ে করানো হচ্ছে, একটা অংশ করছে। আর এই অংশটাই এই মুভমেন্টকে সর্বনাশের জায়গায় ফেলে দিয়েছে। এই অংশটাই সব ডাক্তার, অনেক ডাক্তারের আন্তরিক ইচ্ছা ছিল এই মুভমেন্টকে ঠিক জায়গায় নিয়ে যাওয়া, কিন্তু এই মুভমেন্টের কিছু অংশ ওই কারো নির্দেশে পুরো বিষয়টাকে পরিচালনা করেছে, তার জন্য আজকে এই মুভমেন্টটা কার্যত মুখ থুবড়ে পড়ে যাচ্ছে। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।